বন্ধুরা, শিবিরের এই নেতা ধর্ষণ করার পর সে আত্মগোপনে আছিল। তার ধর্ষণ প্রমাণিত হয়েছে, সেটা নিয়ে আমরা কোনো কথাই বলতে চাইনি। কিন্তু তার এই ধর্ষণটাকে জায়েজ করার জন্য এই মুনাফেকের গোষ্ঠীরা, এই ইসলামের লেবাসদারি মুনাফেকের গোষ্ঠীরা এই সুলেমান প্যারালাইসিস নামক একটা মিডিয়া অনলাইনে ছাইরা দিছে। এই সুলেমান প্যারালাইসিস বলতাছে তার ধর্ষণটাকে জায়েজ করার জন্য। সে বলতাছে এরকম ঘটনা নাকি সাহাবা একরামের আমলে সাহাবা একরামরাও করতো। বক্তব্যটা তার মুখ থেকে আপনারা শুনবেন। এরকম মন মানসিকতা এই শিবিরের ভিতরেই আছে, যাদের মুখ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামরাও রেহাই পায় না, তারা কিভাবে ইসলামিক দল হইতে পারে? আপনারা তার মুখ থেকে ভিডিওটা শুনুন। ভিডিওটা শোনার পরে আপনাদের মূল্যবান কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, জিসান প্রেম করতো এক বিধবা নারীর সাথে, এটা সত্য কথা। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না, তবে ইসলামের দৃষ্টিতে ডেফিনেটলি অন্যায়।